আপনারা দেখছেন গঙ্গোত্রী থেকে গোমুখ যাওয়ার পথের দৃশ্য। আমরা গিয়েছিলাম 4 জন। দারুণ ছিল সেই জার্নি। এই যে রাস্তাটা এখন দেখছেন, এটা একটু আবার স্লিপারি, তবে জল কাদার নয়, এটা বালি বালি হয়ে আছে এবং যেহেতু নিচের দিকে নামতে হচ্ছে, পা স্কিড করে যাচ্ছে। আর আমাদের বৈকুণ্ঠ স্যার বলছেন একটু দেখে নামবেন, কারণ উনি সবার সামনে ছিলেন, বিষয়টা উপলব্ধি করেছেন। আর এই রাস্তাটা দেখুন, পাহাড় কেটে বানানো হয়েছে, নিচে আবার সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে। এই রাস্তায় হাঁটা এটা একটা কিন্তু অসাধারণ অনুভূতি। বৈকুণ্ঠ স্যার আবার বলছেন দেখুন রাস্তাটা যেন স্বর্গে চলে যাচ্ছে, কারণ ওপারের রাস্তাটা দেখা যাচ্ছে না, এটা ওপরে উঠে আবার নিচের দিকে নামছে। তো যাই হোক, গঙ্গোত্রী থেকে গোমুখ প্রায় 18 কিলোমিটার, কিন্তু সেটা 2 দিনে যেতে হয়। আর রাস্তায় পড়বে ভোজভাষা। ভোজভাষা একটি জায়গার নাম, যার নাম হয়েছে এই গাছটির নাম অনুসারে। এই গাছটিকে বলা হয় ভোজপত্র গাছ, যার ওপরে রামায়ণ লেখা হয়েছিল। এই ভোজভাষায় একদিন থাকতে হয়, তার পরের দিন সেখান থেকে আমাদের যেতে হবে গোমুখে। আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে একটা ধসপ্রবণ এলাকা, প্রায় মাঝখানে 1.5-2 কিলোমিটার জায়গা আছে যেখানে প্রচুর ল্যান্ডফল হয়। ল্যান্ডফল বললে ভুল হবে, পাথর বা পাথরের টুকরো ওপর থেকে ভেঙে এসে পড়ে, মানে ভঙ্গুর এলাকার মাঝখান দিয়ে যেতে হয় মাঝখানে। তো যাই হোক, পুরোটাই একটা অ্যাডভেঞ্চারাস জায়গা। যারা চারধাম করেন তারা কিন্তু শুধুমাত্র গঙ্গোত্রী করে চলে যান, এখানে আসেন না। শীতকালে কিন্তু আমার পেছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব বরফে ভর্তি হয়ে থাকে। ঘাসগুলো দেখলে তার কিছুটা আন্দাজ পাওয়া যাবে। এখন বরফ গলে গেছে বলে ঘাসগুলো এরম হয়ে আছে। আবার একটা অসাধারণ রাস্তা দেখুন, এটাও সেই ল্যান্ডফল জোনের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রচুর মানুষ যায়, প্রচুর মানুষ বললে কি হবে, মাত্র 100-150 জন। যেটা গঙ্গোত্রীতে হাজার হাজার লোক আসে, কিন্তু গোমুখে মাত্র প্রতিদিন আসে 100-150 জন। তাই যদি সামর্থ্য থাকে, শারীরিক ক্ষমতা থাকে, অবশ্যই একবার গোমুখ আসবেন।